দাঁড়া দাঁড়া দাঁড়া। এভাবে কেউ সাইকেলের সামনে আসে, যদি সাইকেলের তলে পড়তি? সাইকেলের নিচে পড়বো কেন? আমার সেই আন্দাজ আছে। কি কারণে আটকালি বল? সকালে তোর বাসায় গেলাম, তোকে দেখলাম না যে। সকালে কই যাই জানিস না? সকালে গরুর ঘাস কাটছি, তারপরে দুধ বেচতে গেছি, এখনই আসলাম। বাসায় গিয়ে তোর কোনো কাজ আছে কি? বাসায় গিয়ে কাজ না তো নাই। তাহলে খাওয়া দাওয়া করে টঙ্গে পাড়ায় আড্ডা দিব। আচ্ছা ঠিক আছে। আমি পারিনি তোমাকে আপন করে রাখতে, আমি পারিনি তোমাকে আবার আমার করে রাখতে। তুমি বোঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। এবার তুই বল। আমি ওইসব গান পারি না। নে বল। দূর হ, আমি গান পারি না। তুই যেটাই বল, এখানে বসে থাকার আলাদা একটা শান্তি আছে। তুই না প্রথমে বললি টং বানাবি না? তখন তো আমি বুঝিনি। তুই যেটাই বল, এখানে একটা আড্ডার জায়গা হয়েছে। তোদের সাথে আর মনে হয় আড্ডা দেওয়া হবে না রে। আড্ডা দেওয়া হবে না মানে কেন? গতকাল রাতে আমি একটা জিনিস চিন্তা করলাম, আমার যে পড়াশোনা, এই পড়াশোনা দিয়ে আমাকে কে চাকরি দিবে? আদম ভাই পড়াশোনায় কত ভালো, তাই চাকরি পাচ্ছে না। আর আমাদের পড়াশোনা। তুই যে বললি আড্ডা দেওয়া হবে না, সেটা কেন বললি? আমি সিদ্ধান্ত নিছি আমি বিদেশ যাব। বিদেশে যাবি মানে? দেশেই তো অনেক কাজ, দেশেই কিছু কর। দেশে আমার দ্বারাই কোনো কিছু হবে না। আমার স্বপ্ন পূরণ করতে হলে বিদেশে যেতে হবে। তুই বিদেশে গিয়ে কাজ করতে পারবি? তুই যে অলসের অলস। এই জন্যই তো বিদেশে যাওয়া। দেশে থাকলে কাজ করতে পারি না, আর টাকা খরচ করে বিদেশে গেলে কাজ করাই লাগবে। একটা কথা চিন্তা কর, আমাদেরও কিন্তু সংসার জীবন হবে, বিয়ে করা লাগবে, আরো কত কিছু। তার এক কানেও তো কিছু হয়নি। এইভাবে যদি আমরা সারাদিন বসে থাকি, আমাদেরকে দিয়ে কে বিয়ে দিবে? তাই কিছু একটা করতে হবে। বিদেশে গিয়ে আমাদেরকে ছাড়া থাকতে পারবি? এখন জীবন সাজাতে গেলে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হবে। হয়তো তোদেরকে ছাড়া থাকতে খারাপ লাগবে, কিন্তু এখন কিছু করার নাই। কোন দেশে যাবি? দেখি কোন দেশে যাওয়া যায়। বাইরেকার দেশে যাবি? বাইরেকার দেশের অবস্থা তো তেমন ভালো না। এখন মালয়েশিয়া যেতে কত টাকা লাগে রে? 4.5 লাখ থেকে 5 লাখ। বিদেশ যে যাবি, টাকা রেডি আছে? না। টাকা রেডি নাই, তাহলে বিদেশ কিভাবে যাবি? জমি বিক্রি করব। জমি বিক্রি করে বিদেশে যাবি? এখন তো বিক্রি করতেই হবে, আমাদের তো ক্যাশ টাকা নাই। যেটাই কর ভেবে চিন্তে কর। কি বলবি বল। আব্বা, আমার বয়স তো কম হলো না, এবার কিছু করা দরকার। এইরকম করে যদি ঘুরতে থাকি, কোনো বাপই তো আমার কাছে মেয়ে বিয়ে দেবে না। তাই আমি সিদ্ধান্ত নিছি আমি বিদেশে যাব। বিদেশে যাবি? বিদেশে যাওয়ার টাকা কই পাবি? আমাদের রাস্তার পাশে যে জমি আছে, ওইটা বিক্রি করে দেবা। আমি কোনো জমি বিক্রি করতে পারবো না, তুই দেশে কি করবি কর। শোনো আব্বা, দেশে থাকলে আমার জীবন অন্ধকার, অতএব আমি বিদেশে চলে যাই। বিদেশে যাবি ভালো কথা, আমি কোনো টাকা দিতে পারবো না, পারলে তুই নিজে যা। ভালোই ভালোই বলতেছে আমাকে বিদেশে পাঠিয়ে দাও। আমি যদি দেশে থাকি তাহলে কিন্তু চুরি করা শুরু করে দেব, তাহলে তোমারই মান সম্মান যাবে। এখন ভাবো কি করবে। আমি যে মানুষকে বিদেশে পাঠাতে পারি, এটা মানুষ কেন বিশ্বাস করে না? জুয়েল ভাই, সর্বপ্রথম আপনার পোশাক পাল্টাতে হবে। কেন? পোশাকের আবার কি হয়েছে? ভাই, এইসব পোশাকে আপনাকে টোকায় টোকায় মনে হয়। আপনার ভালো জন্যই তো বললাম। শুধু যে আমার সাথে ঘুরিস, এই অর্থ এলাকার মধ্যে কে কে বিদেশ যাবে, আমাকে তো খোঁজও দিতে পারিস না। আমাদের গ্রামের ছেলে পেলে অন্য আন্ডারে বিদেশ চলে যায়। ভাই, কয়েকদিন আগে আমাদের গ্রাম থেকে রেজওয়ান বিদেশ গেল। বিদেশ যাওয়ার আগে আপনার কথা বলছিলাম, আপনাকে তো বিশ্বাসই করি না। এই জন্যই বললাম পোশাক পাল্টান। ঠিকই বলছিস রে, নিজেকে একটু উন্নত করা দরকার। নিজের যদি ঠিক মতো যত্ন নিতেন, এতদিন আপনার বিয়ে হয়ে যেত। ঠিকই বলছিস, নিজের যত্ন নিতে হবে। হ্যাঁ ভাই, নিজের যত্ন নেন, দেখবেন বিয়ে হয়ে যাবে। তুমি তো সারাদিন আলামিনের সাথে করো, ও তো বিদেশ যেতে চাচ্ছে। কাকা, ও তো আমাকেও বললো বিদেশে যাবে। এখন কি করবো বলো, ও তো বিদেশে যেতে চাচ্ছে, আমার কাছে তো এখন টাকা নেই। হ্যাঁ কাকা, তাও তো 4-5 লাখ টাকার মতো লাগবেই। তুমি এখন পরামর্শ দাও, আমি এখন কি করব? কাকা, আমার মনে হয় ওকে বিদেশে পাঠিয়ে দেওয়াই ভালো হবে, কারণ ও যে অলসের অলস, দেশে থাকলে কোনো কাজই করবে না। এখন ওকে যদি বিদেশে পাঠাই, তাহলে তো আমার জমি বিক্রি করতে হবে। কাকা, আপনি একটা কাজ করেন, ওকে বিদেশেই পাঠিয়ে দেন। ও দেশে থাকলে ওর জীবন অন্ধকার, ওকে বিদেশেই পাঠিয়ে দেন। বিদেশে গিয়ে যদি ঠিকঠাক ইনকাম করে, তাহলে এরকম 10টা জমি কিনতে পারবে। তুমি অবশ্য ঠিকই বলছো, আচ্ছা দেখি কি করা যায়। আচ্ছা কাকা, ঠিক আছে। জমি বিক্রি করার ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে। দেখে শুনে বিক্রি করিস, আবার দালালের খপ্পরে যেন পড়িস না। আচ্ছা ঠিক আছে। আরে ভাই, কথা শোন। না ভাই, আমি আপনার কথা শুনতে পারবো না। 5 মিনিটের জন্য পাহারা দে। আপনার মানুষের বয়সের সাথে কিসের এত গল্প? গল্প করে এত শখ, তাহলে নিজে বিয়ে করে গল্প করেন। এখন আমার তো কোনো দোষ নাই, মানুষের বলতে আমাকে সিগন্যাল দেয়, তাহলে তো গল্প করতেই হবে। 5 মিনিটের জন্য পাহারা দে। না ভাই, আমি মানুষের মায়ের খেতে পারবো না। আরে চল, কিছু হবে না।
টাকা দিবে না মানে ওকে গাছা টাকার ব্যবস্থা কর, তারপর কি হয় সেটা আমি দেখবো নি। আচ্ছা ঠিক আছে। মানুষের আক্কেল জ্ঞান কিছু নাই, 10,000 টাকা সুদের পর দিছি, আমি বলছি 1 মাস পর 10,000 টাকা সুদ দিতে হবে। আসল টাকা তো দিয়েই দিছে, যেটা সুদের টাকা সেটা এখনো দেয়নি। ও হ্যাঁ, শুনলাম তুমি নাকি বিদেশে যাবা। হ্যাঁ ভাই, সেজন্যই তো আপনার কাছে আসা। কি বলবা বলো। ভাই এখন বিদেশ যেতে হলে 4-5 লক্ষ টাকা লাগবে, আমাদের কাছে তো ক্যাশ টাকা নাই। এখন বিদেশ যেতে হলে আমার জমিটা বিক্রি করা লাগবে। এখন আপনি কি জমি কিনতে পারবেন? কিনতে পারবো না মানে? জমি কেনাই তো আমার কাজ। এখন তো রাত, এই বিষয়ে আলোচনা করবো না, কালকে সকালে করবো নি। ঠিক আছে ভাই। আব্বা জমি বিক্রি করার জন্য রাজি হয়েছে। গতকাল রাতে তুষার ভাইয়ের কাছে গেছিলাম, কয়েকদিনের ভিতরেই মনে হয় বিদেশ যাওয়া হবে। হ্যাঁ, তোর বাবার সাথে আমারও তো কথা হলো এই বিষয়ে। তুই তাও বিদেশে গিয়ে নিজের জীবন সাজাবি, আমরা যে কি করব। আমরা 3 জনে একসাথে ঘোরাফেরা করতাম, তুই চলে গেলে আমরা একা হয়ে যাব। আরে চিন্তা করিস না, আমি বিদেশে গিয়ে ভালো পজিশনে গেলে তোদের 2জনকেও নিয়ে যাব। পরে 3 বন্ধু একসাথে থাকবো। বিদেশে গিয়ে আমাদেরকে ভুলে যাবি না তো? ভুলে কেন যাব? তোদেরকে ভুলে যাওয়া মানে অতীত ভুলে যাওয়া। তোর বিদেশ যেতে তাও কতদিন সময় লাগবে? তাও 15-20 দিনের মতো তো লাগবেই। আলামিন, শুনলাম তুমি নাকি বিদেশে যাবে। হ্যাঁ ভাই, দেশে থেকে কি করব? বিদেশে যাওয়া ভালো তো, আমি তো বিদেশে লোক পাঠাই। কি কোন ভাই, আপনিও লোক পাঠান? আমি তো জানি না। কি রে, আমি তো লোক পাঠাই বলিস নি? হ্যাঁ ভাই, সবাইকে বলছি, কিন্তু ভাইকে বলার কথা মনে নাই। ছোট ভাই, আমার কিন্তু অনেক স্বপ্ন তোমাকে বিদেশে পাঠাবো। না ভাই, আমাকে বিদেশে পাঠানোর মানুষ আছে। ভাই আপনাকে কতবার বললাম আপনার পোশাক পাল্টান, আপনাকে দেখতে টোকার মতন লাগে, কেউ বিশ্বাস করে না যে আপনি মানুষকে বিদেশে পাঠান। আয়, কাজ হলো না। তোর জন্য দেরি হয়ে গেল, ও আমাদের জন্য বসে আছে। আব্বা অনেক দূরেই তো এলে, এবার আমি যাই। যা, নিজের খেয়াল রাখিস, আর পৌঁছে আমাকে ফোন দিস। ঠিক মতো খাওয়া দাওয়া করো আর নিজের খেয়াল রেখো। ওই দেশে গিয়ে সর্বপ্রথম আগে সিম তুলবি। ঠিক আছে বন্ধু, তোরা ভালো থাকিস, নিজের যত্ন নিস। তুইও ভালো থাকিস আর নিজের যত্ন নিস। ঠিক আছে, আর তোরা আমাকে যারা বিয়ে করিস না, তোদের বিয়ে খাওয়ার আমার অনেক শখ। তোকে সারা বিয়ে করব কেন? তুই আসলেই বিয়ে করব। আব্বা তাহলে গেলাম। ঠিক আছে, যা। থাক, গেলাম।